আমি বলতে চাই আপনারা ঘরে ফিরে যান। আপনারা 1971 সালে যে স্বাধীনতা হয়েছে তার বিরুদ্ধে আপনারা যুদ্ধ ঘোষণা করেছেন। আমরা মুক্তিযোদ্ধা পক্ষের শক্তি, মুক্তিযোদ্ধার সন্তানেরা এই সংগ্রামে, এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত। যতক্ষণ পর্যন্ত তোমরা আন্দোলন চালিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আমাদের আন্দোলন ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত এটি ওরা আন্দোলন করে, ততক্ষণ পর্যন্ত রাস্তায় থাকবো। 1971 সালে আমাদের বাপ চাচারা, আমাদের দাদারা জীবন দিয়েছে, এই 30%-এর জন্য আমরা প্রয়োজন হলে জীবন দিব। কিন্তু দাবি আদায় না করা পর্যন্ত ওরা যদি আন্দোলন করে আমরাও আন্দোলন চালিয়ে যাব। আমি বলতে চাই ওরা 1971 সালে রাজাকারদের দোসর, ওরা যদি রাজাকারের দোসর না হতো তাহলে আন্দোলন করতো না। আমি আরেকটু ভাষায় বলতে চাই, আজকে পরীক্ষা হচ্ছে, রিটেনে পাস না করে কি ভাইবে যায় বলেন? রিটেনে পাস না করে যায়? মানে মেধা যদি না থাকে তাহলে কি রিটেনে পাস করে? এবং এখন রিটেনটাকে পিএসসি বোর্ড, ওখানে কোনো কারচুপি করার সম্ভাবনা নাই। কাজেই আমি আন্দোলনকারীদের বলবো আপনারা ঘরে ফিরে যান এবং সঠিক পথ অবলম্বন করেন। আমাদের যদি যা কিছু সংগ্রাম আমাদের নেতৃবৃন্দ আছে তাদের মাধ্যমে দিক নির্দেশনা আসবে, যে নির্দেশনা আসবে আমরা বাস্তবায়ন করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করবো ইনশাআল্লাহ। 30% কোটা মহামান্য হাইকোর্ট রায় দিয়েছে, এটি বহাল থাকবে। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডকে দিয়ে